আজকে আমরা এই ছবিতে এডিট করব। আমি এডিট করছি স্ন্যাপসিড সফটওয়্যারটা দিয়ে। এখন প্রথমে যখন আমরা কোনো ছবি এডিট করি আমাদেরকে সেট করতে হবে যে টার্গেট কি এবং এখানে কোন কোন অংশে আমরা কাজ করতে পারি। সো আমাদের ছবির টার্গেট হচ্ছে এই যে স্পার্কটা হচ্ছে সেটার উপর ফোকাস করা। এখন এটা করতে হলে যা কিছু করতে হবে ওগুলো আমরা ফিগার আউট করবো। সো আপনি জানেন এটা ছবি কী কী করা যায় ওটা যদি ফিগার আউট করতে চান আপনি দেখবেন যে ফিল্টারগুলোতে কী কী করছে। যেরকম পোর্ট্রেট যখন ফিল্টার দিচ্ছে আমি দেখতে পাচ্ছি আশপাশের অংশগুলো যদি আমি ডার্ক করে ফেলি মাঝখানে স্পার্কটাতে ফোকাস আসছে। স্মুথ থেকে খুব একটা বুঝতে পারছি না, পপ থেকে না, অ্যাসেঞ্চুয়েটে যদি যাই তাহলে দেখবেন রডগুলো যদি কালারটা একটু বাড়িয়ে দিই তাহলে মনে হয় যে রডগুলো একদম গরম গরম লোহার রড একদম পুরো গলে গলে যাচ্ছে। এই ইফেক্ট আমরা করতে পারি। ফেরেড গ্লো দিয়ে না, খুব একটা ভালো ইফেক্ট আসছে না। এখানে আমি বুঝতে পারছি যে কালার যেহেতু চলে গেছে ছবির অ্যাপিলটা কমে গেছে, অর্থাৎ কালারটা এই ছবিতে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মর্নিং ইফেক্টে আমরা দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো রড আছে যে রডগুলো স্পার্কের দিকে ডিরেক্ট করছে, সেগুলো লিডিং লাইন হিসেবে কাজ করবে আমার সাবজেক্টের দিকে আমার অ্যাটেনশনটা ড্রাইভ করতে। এই রডগুলো আমরা কাজ করতে পারি। ব্রাইটনেস না, ফাইন আর্ট পুশ ইফেক্টটা আমাদের জানাচ্ছে পিছের অংশগুলো যদি আমরা ডার্ক করে ফেলতে পারি ছবির সামনে অংশটা ফোকাসে চলে আসবে। সো এই তো আমরা কতগুলো বেসিক আইডিয়া কিন্তু পেয়ে গেলাম ফিল্টারগুলো দেখে। অর্থাৎ আমাদেরকে লিডিং লাইনটা ইউজ করতে হলে রড ইউজ করতে হবে। রডগুলোর স্যাচুরেশন বাড়িয়ে দিলে আমি রডগুলো গলা গলা করে ফেলতে পারি। আমার ছবির কালারটা মেইন, চারপাশে যদি আমি একটু ডার্ক করে ফেলি ছবিটা ফোকাসে আসবে এবং পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমার ডার্ক করতে হবে। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে একটু একটু করে এডিট করে ঠিক করব। তো চলেন শুরু করা যায়। ফার্স্ট অফ অল আমি রডগুলোকে ঠিক করব। রডগুলো এখানে আমি যদি স্ট্রাকচার বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে ফুটপাথের কিছু টেক্সচার বের হয়ে আসছে। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম তাহলে একটা ব্লু কালার চলে আসলো, যে কালারটা আমার খুব ভালো লাগছে, টিল কালারের মতো আসছে, খুব সুন্দর লাগছে। ডান, রেখে দিলাম। এরপর রডটাকে আমরা গলিয়ে ফেলবো, একদম গরম করে ফেলবো রডটাকে। সো রডটাকে আমি জাস্ট স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, পারফেক্ট। এখন দেখতে পাচ্ছেন যে রডটার মধ্যে একটু গলা গলা ইফেক্ট, যে পুরো গরম হয়ে আছে ওই স্পার্কগুলোর কারণে এমন একটা ইফেক্ট আসছে। ডান। এরপর যখনই কিন্তু আপনি স্ট্রেট লাইন পাবেন কিংবা বিল্ডিং পাবেন ওগুলোতে স্ট্রাকচার ইফেক্টে দিলে আপনার একটু সলিড হয় জিনিসটা। ডান। এখন আমরা চাবো যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার আউট করতে কিংবা ব্ল্যাক আউট করতে। সো আমরা ব্যাকগ্রাউন্ডে যে ব্রাইটনেস কমিয়ে দিলাম, তাহলে দেখছেন সাথে সাথে আমার স্পার্কের দিকে আমার ছেলেটার দিকে ফোকাস চলে আসলো, কারণ ব্যাকগ্রাউন্ডটা আর আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করছে না। বাম পাশটাকে একটু একটু এডিট করে দিই, ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। ডান পাশেও সেম ইফেক্ট করি, ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। তাহলে এখন আমাদের ম্যাক্সিমাম ইফেক্ট আসছে হচ্ছে জাস্ট ছেলেটার দিকে। এখন আমরা ছেলেটার চেহারাটাকে এডিট করব। এখন যেখানে ওয়েল্ডিংয়ের কাজটা করছে ওর চেহারার সামনের দিক ব্রাইট হওয়ার কথা এবং পেছনের দিকে ছায়া পড়ার কথা, ডার্ক হওয়ার কথা। অনেকে করে কি পুরো ছবিটাই ব্রাইট করে দেয়, আমি তাই তো প্র্যাকটিক্যাল হইল না জিনিসটা। তাই সামনে অংশ ব্রাইট হবে, পিছনে অংশ ডার্ক হবে। এবং সবসময় একটা জিনিস মনে রাখবে, ডার্ক অংশ যেই জায়গাতে উজ্জ্বলতা কম সেখানে কিন্তু কালারগুলো খুব একটা সুন্দর ফুটে ওঠে না। তাই কালার যদি আপনি কমাতে চান একটা সিম্পল ইফেক্ট হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন কমে যাওয়া মানে হচ্ছে কালারের ভাইব্রেন্সগুলো কমে যাওয়া। তা আমরা ছেলের সামনের দিকটা মুখটাকে একটু ব্রাইট করে দিলাম, স্যাচুরেশন বাড়িয়ে দিলাম। এই আপনি দেখছেন যে ছেলেটার মুখের উপরের দিকে ব্লু একটা হিউ আসছে, ফুটপাথে যেরকম ব্লু হিউ আসছে উপরেও আসছে। সো অনেক জায়গায় ইফেক্ট হয়তো দেখেছেন টিল অ্যান্ড অরেঞ্জ কালার, অনেক জায়গায় দেখবেন যে টিল অ্যান্ড অরেঞ্জ ইফেক্টটা দেয়, কারণ এই দুটা কালার কম্বিনেশন খুব সুন্দর হয়। এতদিন মানুষ বিভিন্ন ফিল্টার ইউজ করেছে যে কীভাবে টিল কালার আছে, কীভাবে অরেঞ্জ কালার আছে। আজকে প্র্যাকটিক্যালি ম্যানুয়ালি দেখলেন যে প্রতিটা অংশ কীভাবে টুইক করে করে আমরা একটা ছবি থেকে টিল এবং অরেঞ্জ কালারগুলোকে ফুটিয়ে তুলতে পারি। দ্যাট ইজ কিন্তু বেসিক। এরপর আমরা পিছের অংশটাকে একটু ডার্ক করে দিই, কারণ তার পিছে তো আলো যাচ্ছে না, এবং স্যাচুরেশন একটু কমিয়ে দিলাম, তাহলে আমাদের ফোকাসটা আসলো। ফাইনালি ছেলেটার মুখের মধ্যে একটু আভাটা দেওয়ার চেষ্টা করি। ও মুখটা আছে ওখানে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন বাড়িয়ে দিলাম। ডান। আমাদের ইফেক্ট কিন্তু মোটামুটি শেষ, এডিট ডান। ফাইনালি আমাদেরকে ক্রপ করতে হবে এবং আরেকটা কার্ভ ইফেক্ট ইউজ করতে হবে। সো ক্রপ ইফেক্ট আগে দিই, ক্রপ করলাম। স্পার্কটাকে আমি রুল অফ থার্ড অনুযায়ী যেখানে দুটো গ্রিড লাইন ইন্টারসেক্ট করেছে সেখানে রাখলাম। ডান। এবং অনেক সময় আমরা যখন ছবি এডিট করি মনে হয় যে সামনে অংশে একভাবে এডিট করা আছে, পিছনে অংশ আরেকভাবে এডিট করা। সো দুইটাকে একসাথে ম্যাক্স করে পুরো মিক্স করে দিতে, ম্যাক্স কেন বললাম, মিক্স করে দিতে আমরা জাস্ট একটু কার্ভটা চেঞ্জ করব। তাহলে মনে হবে যে পুরো ছবিটা একটা সিঙ্গেল এডিটের অংশ। ডান, আমাদের এডিট শেষ। এখন যদি আমি সবগুলো এডিটস এক্সপ্লোর করি, অনেকগুলো এডিটস অ্যাজ ইউ ক্যান সি। অরিজিনাল ছবি ছিল হচ্ছে এইটা,
আস্তে আমরা নিচের লোহার রডগুলো এবং ফুটপাথ থেকে কালার করলাম, ব্লু করলাম, লোহার রডটাকে ডার্ক করলাম, সরি ডার্ক তো না, ওটাকে আমরা ব্রাইট করলাম যেন লোহার রডটা মনে হয় যে গলা গলা অবস্থা। পিছের অংশগুলোকে আমরা ডার্ক করে ফেললাম যেন পিছের জনগণ যেন ডিস্ট্র্যাক্ট না করে আমাদের চোখকে। তারপর ছেলেটার উপরের অংশ একটু লাইট ছিল, ওই অংশটা ব্রাইট করে ফেললাম। ছেলেটার চেহারার মধ্যে একটু আভা দিলাম যে স্পার্কগুলো থেকে একটা আভা আসছে। ক্রপ করে জায়গা মতো স্পার্কটা আনলাম যেখানে গ্রিড লাইনগুলি ইন্টারসেক্ট করে। ফাইনালি কার্ভ দিয়ে আমি পুরো ছবিটাকে একটা ফিল্টারের আন্ডারে নিয়ে আসলাম। সো আমাদের এডিট শেষ, বিফোর আফটার। সো এই ছবিতে টার্গেট ছিল হচ্ছে যে স্পার্কটাকে কীভাবে আমরা হাইলাইট করতে পারি এবং কীভাবে আমরা কালারগুলো ফুটিয়ে তুলতে পারি। আপনি চাইলে ছবিটা আরও সুন্দরভাবে আরও ডিফারেন্টভাবে এডিট করতে পারেন। ইট অল ডিপেন্ডস অন ইউ যে আপনি কীভাবে এডিট করবেন। সবসময় মনে রাখবেন এডিট করার একটা নির্দিষ্ট রুল কোথাও নাই। আশা করি এখান থেকে আপনি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পেরেছেন। যদি আপনার মনে হয় কোনো মোবাইল ফটোগ্রাফি প্রেমিক বন্ধু বান্ধব এই ভিডিওটা দেখে লাভবান হবে, প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। এরকম আরও 4টা ফটো এডিটিং ভিডিও কিন্তু এই মোবাইল ফটোগ্রাফি সিরিজে থাকবে। ডোন্ট ফরগেট টু ওয়াচ দোজ এপিসোডস। দেখা হবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।